আপনি কি জানেন এই মুহূর্তে আমার কথা আপনি কিভাবে শুনছেন এবং আপনার মোবাইলে এই ভিডিওটি কিভাবে পৌঁছলো? কিন্তু একটি কথা আপনারা সবাই জানেন, এই সব কিছুর ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। একদম ঠিক কথাই শুনেছেন। আসলে এই সব কিছুর পিছনে ইন্টারনেট একটা মাধ্যম হিসেবে কাজ করে। কিন্তু ইন্টারনেটের কথা মাথায় আসলে প্রথমেই আমাদের চোখ যায় আমাদের আশেপাশে থাকা মোবাইল টাওয়ারের দিকে। কিন্তু এই টাওয়ারগুলোতে ইন্টারনেট আসে কিভাবে, যার ফলে সারা বিশ্বের খবরাখবর আমরা মুহূর্তের মাধ্যমেই দেখতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইন্টারনেট নেটওয়ার্কের কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা গুগলের ডেটা সেন্টার থেকে কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আপনার মোবাইলে পৌঁছেছে। আপনি কি বুঝতে পারছেন কিভাবে এত দ্রুত ভিডিওটি আপনার মোবাইলে পৌঁছলো? যদি আপনার মনে হয় যে এই কাজটি স্যাটেলাইটের মাধ্যমে হয়ে থাকে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ যদি এমনটা হতো তাহলে ডেটা সেন্টার থেকে ডেটা অ্যান্টেনার মাধ্যমে সিগন্যাল রূপে স্যাটেলাইটে পৌঁছতো। তারপর স্যাটেলাইট থেকে আপনার আশেপাশে থাকা টাওয়ারে পৌঁছতো। সেখান থেকে আপনার মোবাইল ফোন, ল্যাপটপে, কম্পিউটারে পৌঁছতো। অপটিক্যাল ফাইবার এবং সাবমেরিন কেবল, এই দুটি নাম মনে হয় আপনারা আগেও শুনেছেন। সারা বিশ্বের নেটওয়ার্কের পিছনে এই দুটি জিনিসের গুরুত্ব অপরিসীম, যা সমুদ্রের তলদেশ কিংবা স্থলভাগ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে আছে। সাবমেরিন কেবল বা সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল, এটি এক ধরনের টেলিকমিউনিকেশন কেবল যা সমুদ্রের তলদেশ দিয়ে টানা হয়, যা মহাদেশগুলোর মধ্যে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সংযোগ স্থাপন করে। সাবমেরিন কেবল মূলত ফাইবার অপটিক টেকনোলজির উপর ভিত্তি করে কাজ করে। ফাইবার অপটিক কেবলগুলি হালকা পালসের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে। এই পালসগুলি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ভ্রমণ করে এবং অত্যন্ত দ্রুত গতিতে ডেটা পাঠায় এবং গ্রহণ করে। ডেটা সিগন্যালকে দীর্ঘ দূরত্বে শক্তিশালী রাখতে সাবমেরিন কেবলে নির্দিষ্ট দূরত্বে রিপিটার বা অ্যাম্প্লিফায়ার স্থাপন করা হয়। এগুলো অপটিক্যাল সিগন্যালকে পুনরুজ্জীবিত করে এবং সিগন্যালকে দীর্ঘ পথ অতিক্রম করতে সহায়তা করে। ইন্টারনেটকে একটি বিশাল জালের সাথে তুলনা করা যেতে পারে। এই জালে বিশ্বের কোটি কোটি কম্পিউটার ও ডিভাইস পরস্পরের সাথে যুক্ত। আপনার মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট থেকে শুরু করে স্মার্ট টিভি, স্মার্ট ঘড়ি, এমনকি ফ্রিজ পর্যন্ত এই জালের সাথে সংযুক্ত হতে পারে। এই জালের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করি। আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন, তখন আপনার কম্পিউটার থেকে একটি অনুরোধ গুগলের সার্ভারে পাঠানো হয়। গুগল সেই অনুরোধ অনুযায়ী তথ্য খুঁজে বের করে আপনার কম্পিউটারে পাঠিয়ে দেয়। এটা কিভাবে সম্ভব? প্রতিটি কম্পিউটারে একটি অনন্য ঠিকানা থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলে। এই ঠিকানার মাধ্যমে কম্পিউটারগুলি একে অপরকে চিনতে পারে। আমরা যে ওয়েবসাইটে ঠিকানা লিখি সেটাকে ডোমেন নেম বলে। আসলে এই ডোমেন নেমগুলিকে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করা হয়। তথ্যগুলোকে ছোট ছোট টুকরোতে ভাগ করে পাঠানো হয়, যাকে প্যাকেট বলে। এই প্যাকেটগুলো বিভিন্ন রাস্তা দিয়ে গিয়ে গন্তব্যে পৌঁছায়। রাউটার হলো এক ধরনের যন্ত্র যা এই প্যাকেটগুলিকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। ধরুন আপনি ইউটিউবে একটি ভিডিও দেখছেন। আপনার কম্পিউটার থেকে ইউটিউবের সার্ভারে একটি অনুরোধ যায়। ইউটিউব সার্ভার সেই ভিডিওর ডেটা ছোট ছোট প্যাকেটে ভাগ করে বিভিন্ন রাস্তা দিয়ে আপনার কম্পিউটারে পাঠায়। আপনার কম্পিউটার সেই প্যাকেটগুলোকে একত্রিত করে ভিডিও প্রদর্শন করে।